আমার হুম স্বামীকে কিন্তু একজন শিক্ষক যে লাথি দিছে, ঘুষাইছে, যে লাথি ঘুরি কিল বাটামটা বাড়ি। আর 24 তারিখে ম্যানেজিং কমিটির মিটিং ডাকছিল স্যার। মিটিং এ 9টা থেকে 5:30 পর্যন্ত মিটিং। এতে কোনো সমাধান না আসাতে 25 তারিখে বিএনপির নেতা স্যারকে হামলা করলেন ফোনে। হুম তার অনেক মানে অনেকেই বিএনপি থেকে স্যারকে হামলা করলো। হুম হামলা করার পর আমি শরীফুল স্যারের কাছে ফোন দিলাম, এটিও স্যারের কাছে ফোন দিলাম, দিয়ে বললাম স্যার, স্যার তো দুই পক্ষে খুব চাপে আছে, তাহলে আমরা এই মুহূর্তে কি বলবো? স্যার বললো যে তাহলে দুই পক্ষের লোক ডাক দিয়া আপনি এর সমাধান করেন। তাহলে আমি হুম আতাবাইকে ডাক দিলাম, বিএনপির দল থেকে ডাক দিলাম। আতাবাই কোনো ভাইতে মাইনা নেয় না। সে হুম বলে যে বলে আমার দলে আমার দলের থেকে সবগুলাই নিতে হবে। আমি বললাম যে ভাই, আপনি যে বলতেছেন এটা হলো সরকারি, আমরা হলো সরকারি কর্মকর্তা, সরকারি নীতি অনুযায়ী আমাদের চলতেই হবে, প্রধান শিক্ষকের চলতেই হবে। হুম তো ছাত্র ভর্তি নাই, ভোটার লিস্টে নাম নাই, ডিগ্রি পাস আছে, কিন্তু আপনার ছাত্র ভর্তি নাই, ভোটার লিস্টে নাম নাই। তাহলে হুম একটু আপনি যদি দলীয় ভাবে যদি আপনি করে নিয়ে আসতে পারেন, তাহলে প্রধান হুম শিক্ষককে আমি স্বাক্ষর দিতে বলবো। কয় না, তা চলবে না, আমাকে হুম আগে স্বাক্ষর দিতে হবে, আমি দলীয় ভাবে করবো না, প্রধান শিক্ষককে স্বাক্ষর দিতে হবে, না হলে সমস্যা আছে। হুম তাহলে আর কি করবো, চলে গেল। তাহলে এত শরীফুল স্যার আবার বলে যে আহ আহ, প্রধান শিক্ষককে জমা দিতে, যে বিদ্যুৎ শাহী দুজনের নাম লিখে আপনি জমা দেন। পরে 29 তারিখে ওই দুটো লেখা জমা দেন, নিয়ম হুম অনুযায়ী লেখা শরীফুল স্যারের কাছে জমা দিয়ে এলো। তার সাথে আবার দরখাস্তও দিছে যে স্যার এই বাকি কমিটি স্থগিত থাক, আমি পারলাম না। হুম দিয়ে আসার পর 30 তারিখে স্কুলে যাওয়ার পথে প্রতিদিন আমি সাথেই যাই, মারার জন্য প্রস্তুতি নিতেছে 5-6 দিন আগের থেকে, কিন্তু আমি সাথে যাই, প্রতিদিনই সাথে যাই, সাথেই আসি। ওই দিন আমার একটু আবার 10 মিনিট দেরি হয়েছে। আমি রাস্তার ভিতরে গেছি, এখন যা দিয়েছে স্যারের একবারে পাঞ্জাবি ছেঁড়া, স্যার মারছে, মুখ কি গোসায়, মুখ না ফুলে গেছে। তখন কি আমি থাকতে পারি স্যার? হুম বলেন আমার কিরকম ঠেকি, যে লাথি ঘুরি কিল বাটামটা বাড়ি, একজন শিক্ষক ন্যায় পথে চলছে, এই শিক্ষককে এরকম মার, আজ 3 দিন চলে যায়, তার কোনো ব্যবস্থা নাই। একজন সৎ, আজ থেকে এই কমিউনিটি বিদ্যালয় চাকরি করছে 12 বছর, সে মাংনা করে দিছে, মাংনা চাকরি করছে, আর এই সৎ শিক্ষকের কোনো বিচার নাই। আর যারা মারলো তারা বুক ফুলায় রাস্তা দিয়ে হাঁটতেছে, চলাফেরা করতেছে, ম্যাডামরা যাইতি রাস্তা আটক করে রাখে, সাইড দেয় না, আমরা সাইড হুম নিয়ে নেই, আমরা চলে যাই। আবার অনেকেই যা বিদ্যালয়ে জিজ্ঞেস করে স্যার কোথায় গেছে, আমি বলি স্যার ছুটিতে আছে, অসুস্থ, ছুটিতে আছে, খোঁজ খবর নিতে যায়। টিউনো ম্যাডাম মামলা করতে বললো, ম্যাডাম একটু খোঁজ খবর নিতেছে না, যে কি একজনকে আটক করলি, কিছুই তো আসে না, পুলিশও তো আসে না। আপনি খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন যে এই স্যার কেমন ছিল, আওয়ামী লীগ না বিএনপি না জামাত, একটু আপনি খোঁজ নিয়ে দেখেন। মানে টিএনও ম্যাডাম কি কোনো খোঁজ নেয়নি? ম্যাডাম বললো যে আপনারা মামলা করেন, হুম প্রথম দিন এই পর্যন্তই শেষ। তাহলে আপনারা এখন
এখন আপনারা কি অবস্থাতে আছেন? আপনাদের কি কেউ শেল্টার দিচ্ছে না? আপনাদেরকে কোনো রাজনৈতিক ভাবে, প্রশাসনিক ভাবে এবং মানে আপনাদের আশপাশে যারা রয়েছে সামাজিক ভাবে কেউ কি আপনাদেরকে কোনোভাবে সাপোর্ট দিচ্ছে না? না, খালি শুধু ছাত্ররাই থানায় নিয়ে গেছিল। থানায় ওসির সাথে তারাই বললো যে আমাদের এই স্যার আমাদের মানুষ করছে। ওসি বললো যে আপনার কোন দল? তখন ছাত্ররা বললো যে স্যার আমরা কোনো দল না, আমাদের শিক্ষক নিরীহ শান্ত শিক্ষককে মেরেছে, আমরা তার সাথে চলে আসছি। ও মানে ওসিও জিজ্ঞাসা করেছে আপনারা কোন দল? ওই যারা সাথে গেছিল ওদেরকে জিজ্ঞাসা করছে যে আপনারা কোন দল করেন, কোন দলের লোক? তখন ওরা বলছে যে আমরা কোনো দল না, আমরা আমাদের স্যার, আমাদের প্রধান শিক্ষক আমাদের মানুষ করছে, এই জন্যই আমরা তার সাথে আসছি। আচ্ছা। তো আহ আপনার ওই শিক্ষার্থীরা কি এখনো আপনাদের সাথে আছে, পাশে আছে? মানে আপনাদেরকে? আছে, আছে, আমাদের শিক্ষার্থীরা পাশে আছে, অনেকে দেখতে আসতেছে স্যার। ওকে। এখন আপনারা কি চাচ্ছেন বলেন তো? মানে সরকারের কাছে কি, আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান তো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার, তিনি যথেষ্ট সচেতন, তার উপরে তো আপনাদের আস্থা আছে। এখন তার প্রতি বা তার সরকারের আহ, প্রতি কোনো ধরনের আহ্বান আছে কিনা আপনাদের এই বিষয়কে ঘিরে, বলতে পারেন? আমি সুষ্ঠু ন্যায় বিচার চাই, আমি অপরাধীদের গ্রেপ্তার করবেন। কারণ একজন শিক্ষককে শুধু সম্মানই দেওয়া যায়, তাকে অসম্মান করা যায় না। যে ছাত্র করে মানুষ করছে সেই ছাত্ররাই মারছে বিএনপির। আতাপাই ওই জায়গায় দাঁড়া ছিল, আবার শুনলাম রাত্রে খিচুড়ি রান্না করে খাইছি, খিচুড়ি রান্না করে খায়া সব এই পরিকল্পনা তৈরি করছে। আর দেখছে যে স্যার আর ম্যাডাম আসছে কিনা, আমাকে আবার আমি একটু ফাঁকে দেখা যায় নাই অমনি এখন আপনাদের কাছে আমি বিচার চাই, ন্যায় বিচার। আসামি জানি গ্রেপ্তার হয়, একটা করলি স্যার সবগুলাই ঠিক, একটার বিচার করেন, শুধু একজন সৎ মানুষের বিচার করেন, সৎ টিচারের বিচার করেন, একজন আদর্শ শিক্ষকের বিচার করেন। আমি যেমন আর আচ্ছা, আমার একটা শেষ স্ত্রী। প্রশ্ন করি, সেখানে কি আপনাদের কোনো দায় নাই, আপনাদের কোনো অপরাধ নাই? একদম সম্পূর্ণভাবে যারা আক্রমণ করছে তাদেরই অপরাধ? আপনার স্বামীর বা আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের কি আহ আক্রমণকারীদের প্রতি এমন কোনো কিছু করেছেন যে কারণে তারা ক্ষুব্ধ হয়েছে, ক্ষিপ্ত হয়েছে? এমনিতে তো আসলে কেউ কারোর প্রতি ক্ষুব্ধ হয় না, অন্তত এতটা ক্ষুব্ধ হয় না যেটা আমরা ভিডিওতে দেখলাম। শোনেন, স্যার যে নীতিমালা দিছে, একজন ডিগ্রি পাস ছেলে অভিভাবক, তারপরে তার ছাত্র ভর্তি, ভোটার লিস্টে নাম, এই নীতি অনুযায়ী স্যার কাজ করছে। হুম। তারপরে আমি আচ্ছা। বলছিলাম, যখন আতাবাই বিদ্যালয়ে আসছিল, বলছিলাম যে শোনেন, আপনি যদি নীতির বাইরে কাজ করতে বলেন তাহলে আপনি দলীয় ভাবে কাজটা করে নিয়ে আসেন, দলীয় ভাবে কাজটা করে নিয়ে এসেন, স্যার সাইন দিব। সে বলছে না, আমার দলের সবগুলোই দিতে হবে, এমনকি একজন টিচারের সদস্য আর নীতিমালায় আছে, একজন টিচারের নামও দিব না, একজন ভূমিদাতার নামও দিব না, হুম। নীতিমালায় সব নীতিমালায় আছে। কিন্তু আতাবাই কোনো ক্রমে মাইনা নেয় না। সে একই কথা, যে আমার দলে সবকিছুই, আমার দলে সভাপতি, সহসভাপতি, অভিভাবক, সদস্য সব হুম। আমার দলে হবে, কোনো টিচারের নাম থাকবে না। ওকে, ঠিক আছে। আপনারা ঠিক আছে, তাহলে ন্যায় আমি তুলে ধরলাম, জাতির কাছে তুলে ধরলাম। আপনারা ভালো থাকুন। আপনাদের এই বিষয়টি ব্যক্তিগতভাবে আমিও দেখার চেষ্টা করছি।
যাতে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের দৃষ্টি আকর্ষিত হয় এবং আপনাদের এই বিষয়টি দেখে তারা। সরকারের প্রতি অনুরোধ রইল যেন এই বিষয়টিকে নিয়ে এবং আসামিকে গ্রেফতার করবেন। আমার স্বামীকে কিন্তু একজন শিক্ষক লাইফ ঘুষাইছে, আমি এর ন্যায় বিচার চাই এবং আসামিকে গ্রেফতার চাই আমি। আপনি আরো সবার কাছে শুনে দেখেন যে এই শিক্ষক কি ধরনের শিক্ষক আছে। অনেক আছে শিক্ষক সমিতি, অনেক টিচাররা আছে, তাদের কাছে শুনে দেখেন যে আমি মিথ্যা বললাম কি সত্য বললাম। আপনি শুনে শুধু আমার কথা বিশ্বাস করবেন কেন? তাদের যদি কোনো কথা থাকলো না যে প্রধান শিক্ষক কাগজ জমা দিছে, আমরা টিউনো স্যারের কাছে যাই, একটু টিউনো স্যার বলি যে ম্যাডাম দুর্নীতি করছে কিনা দেখেন তো, কাগজ বের করেন, তাহলে বের করে দেখে তারা স্যারের কাছে অভিযোগ দিয়ে আসতো। কিন্তু নিয়ম নাই যে স্যারকে লাথে ঘুষান, লাথি দিয়ে ফালাতে, বুকে লাথে, বুকের ব্যথায় স্যার নড়ে আসতেছে না। ধরেন যে একসাথে গেলি বোঝা যায় যে স্যারের হাত কেটে গেছে, কিন্তু স্যারের যে কি অবস্থা, রাত্রে স্যার ঘুম পারে না, ব্যথায় শুধু খালি চিকু পারে। একজন টিচারের আপনারা ন্যায় বিচার, আসামিকে গ্রেফতার চাই আমি, আমি আর কিছুই চাই না, আসামিকে গ্রেফতার চাই। খুবই দুঃখজনক ব্যাপার। মামলা করেছেন তো আপনারা না? তারপরেও আসামি গ্রেপ্তার হয়নি বা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? না, আসে নাই। জি, ঠিক আছে, আপনারা ভালো থাকুন। আহ, অবশ্যই এর ন্যায় বিচার আপনারা পাবেন, আমরা বিশ্বাস রাখি। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু সালাম। আলাইকুম। ভালো থাকবেন। প্রিয় দর্শক, পারলে অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, তাদের পাশে দাঁড়াবেন। আশা করি আমরা আপনাদের এই সহায়তার মাধ্যমে তারা ন্যায় বিচার পাবে। ধন্যবাদ।